আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ডাকে বলেন, বান্দা ও আমার গোলাম, কোন প্রবৃত্তি তোমাকে ভুলে দিল তোমার রব সম্পর্কে, তোমার রবের হুকুম আহকাম সম্পর্কে, তোমার রবের নাফরমানি করতে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভেতরে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে দেখেন, মানুষ, ও দুনিয়ার মানুষ, তোমাকে ঘেসে ভুলে দিল কোন প্রবৃত্তি, ভুলে দিল কোন মোহ, কোন ভালোবাসা ভুলে দিল তোমার রবকে। যে রব তোমাকে খাওয়ান, যে রব তোমাকে পড়ান, যে রব তোমার সমস্ত চাহিদা পূরণ করেন, যে রব তোমাকে অক্সিজেন দিচ্ছেন, যে রব তোমাকে চলার মতো ক্ষমতা দিচ্ছেন, যে রব তোমাকে সুস্থ রেখেছেন, সেই রবকে তুমি কেমন করে ভুলে যাও? তুমি তোমার রবের নাফরমানি কিভাবে করো? আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য মানুষকে ডাক দিলেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ, তোমরা কেমন করে, তোমরা কোন প্রবৃত্তিতে, কোন মোহে পড়ে, কোন শয়তানের ওয়াসওয়াসায় পড়ে তোমাদের রবকে তোমরা ভুলে গিয়েছো? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। তোমরা কিভাবে তোমাদের রবকে ভুলে গেলে, তোমাদের পূর্বকে ভুলে গেলে, তোমার পালনকর্তা, তোমার রিজিকদাতাকে ভুলে গেলে? যে রব তোমাকে সুঠাম দেহের অধিকারী বানিয়ে দিয়েছেন, অত্যন্ত সুন্দর সুঠাম দেহ দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জীর্ণ শীর্ণ বানাইতে পারতেন, তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিকলাঙ্গ বানাইতে পারতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে অন্য আকৃতিতে বানাইতে পারতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার প্রতি দয়া করে, মায়া করে, অত্যন্ত মেহেরবানি হয়ে সে মহান রব্বুল আলামিন তোমাকে এত সুন্দর অবয়ব দিয়েছেন, এত সুন্দর সুরত দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে তোমাকে কুকুর বানাইতে পারতেন, আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে তোমাকে শুকর বানাইতে পারতেন, বানর বানাইতে পারতেন, ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক তোমাকে হাইওয়ান বানাইতে পারতেন, আমাকে হাইওয়ান বানাইতে পারতেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে, মায়া করে, মেহেরবান করে, ভালোবাসে তার কুদরতি হাত দিয়ে ধরে 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 তোমাকে, আমাকে, দুনিয়ার সমস্ত মানুষকে সুন্দর আকৃতিতে, সুন্দর অবয়ব দিয়ে, সুন্দর চেহারা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন গঠন করেছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কুকুর বানাইতে পারতেন কিনা? আল্লাহ পাক শুকর বানাইতে পারতেন কিনা? সম্মানিত ভাইরা আমার, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে, মায়া করে, মেহেরবানি করে আপনাকে, আমাকে অত্যন্ত সুন্দর সুরত দিয়ে, অত্যন্ত সুন্দর চেহারা দিয়ে আল্লাহ তাআলা তার কুদরতি হাতে আপনি, আমি, আমাকে, আপনাদেরকে, দুনিয়ার গোটা বিশ্বের মানুষদেরকে তৈরি করলেন দয়া করে, মায়া করে। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তার যত সৃষ্টি জগৎ আছে, এই সৃষ্টি জগতের ভিতরে সর্বোত্তম সৃষ্টি, সর্ব উৎকৃষ্ট সৃষ্টি, সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হিসেবে মানুষকে উপাধি দিয়ে দিলেন। সম্মানিত ভাইরা আমার, সেই রবকে তোমরা কেমন করে ভুলে যাও? যে রব আল্লাহ পাক রব্বুল আলামিন রূহ জগতের ভিতরে যখন বলছিলেন, আলাস্তা রাব্বাকুম, আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের প্রভু নই? আমি কি তোমাদের পালন কর্তা নই? সবাই বলছিলাম বালা, এ রব্বুল আলামিন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
আপনি তো আমাদের রব, আপনি আমাদের পালনকর্তা, আপনি আমাদের সৃষ্টিকর্তা। হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না। হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না। বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি সবই এই নিখিল জাহান। বলেন তো কি সৃষ্টি জগতের মালিক কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। সম্মানিত হাজিরিন, সূরা ৩-এর ৪ নম্বর আয়াতের ভিতরে আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর করতেছেন, এক ব্যক্তি, তার নাম ছিল মুসা হাশিমি। কি নাম ছিল? মুসা হাশিমি। ওই ব্যক্তি তার স্ত্রীকে এত ভালোবাসতেন, তার নিজের জীবনের থেকেও বেশি তাকে ভালোবাসতেন। সম্মানিত ভাইরা আমার, মুসা হাশিমি একদিন তার স্ত্রীকে বলল, স্ত্রী গো আসো, কাছে আসো। কাছে যখন আসলো, স্ত্রীকে বলল, তুমি যদি চাঁদের মতো যদি সুন্দর না হও, তাহলে আমি তোমাকে ৩ তালাক দিয়ে দেব। সম্মানিত ভাইরা আমার, স্ত্রীর মন খারাপ হয়ে গেল। আমি এই দুনিয়ার জমিনে থেকে আকাশের চন্দ্রের মতো সূর্য আমি কেমন করে হতে পারবো? কিভাবে আমি হতে পারবো? হওয়ার তো কোনো উপায় নাই। মন খারাপ হয়ে গেল স্ত্রীর। মুসা হাশিমি চিন্তায় পড়ে গেলেন, কেমন কথা বললাম, এ কথার তো কোনো আসলে মানে হলো না। আমি আমার স্ত্রীকে ৩ তালাক দেওয়ার কথা বলেছি, সে কি আসলে চাঁদের মতো সুন্দর হবে? মুসা হাশিমি চলে গেলেন বাদশাহ হারুনের কাছে। বাদশাহ হারুনের কাছে যখন গেলেন, হারুনের কাছে যাওয়ার পরে বলতেছেন, বাদশাহ মহারাজ, আমি আজকে আমার স্ত্রীর সাথে এরকম কথাবার্তা বলেছি। সমস্ত ঘটনা যখন তিনি বলে দিলেন, বলে দেওয়ার পরে বাদশাহ সাহেব তার রাজ্যের সমস্ত ফতোয়াবিদ যারা আছেন, মুফতি সাহেব যারা আছেন, যারা ফতোয়া দেন, তাদেরকে ডাকলেন। সবাই উপস্থিত হয়ে গেল। সবাই উপস্থিত হওয়ার পরে সমস্ত ঘটনা যখন বর্ণনা করা হলো, বর্ণনা করার পরে সমস্ত ফিকহাবিদগণ বলেছেন ৩ তালাক দিতে হবে, ৩ তালাক প্রযোজ্য হবে। কেমন সে, কেননা তার স্ত্রী চন্দ্রের মতো সূর্য হতে, চন্দ্রের মতো সুন্দর হতে পারবে না। চন্দ্রের মতো যদি সুন্দর না হয়, তাহলে তাকে ৩ তালাক দিতে হবে। মাসলা হয়ে গেল। কিন্তু ফিকহাবিদগণের ভিতরে একজন কোনো কথা বলে না। বাদশাহ সাহেব বলতেছেন, ও ফিকহাবিদ, ও ফকিহ সাহেব, আপনি কথা বলেন না কেন? আপনি মাসলা দিতেছেন না কেন? তিনি ছিলেন ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির অনুসারী। তিনি বললেন যে তালাক হবে না, তালাক হবে না, তালাক হবে না। বাদশাহ সাহেব বললেন, দলিল কি তালাক হবে না? সবাই যেহেতু ফতোয়া দিয়েছেন তালাক হয়ে যাবে। তখন ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির অনুসারী তিনি বললেন, কোরআনুল কারীমের ৩০ পারা সূরাতুত তিনের ৪ নম্বর আয়াতে তেলাওয়াত করলেন, লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত
সুন্দর অবয়ব দিয়ে, সুন্দর চেহারা দিয়ে, সুন্দরভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে তৈরি করেছেন। পৃথিবীর কোন সৃষ্টিকে আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে তৈরি করেন নাই যেভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে তৈরি করেছেন। এবং শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সৃষ্টি জগতের ভেতরে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, তারা যতগুলো আছে সব থেকে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ এবং সর্ব উৎকৃষ্ট উপাধি দিয়েছেন এই মানুষকে। সম্মানিত ভাইরা আমার, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন পৃথিবী জগতের ভিতরে যত সৃষ্টি আছে সব থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষকে উত্তমভাবে সৃষ্টি করছেন এবং মর্যাদা দিয়েছেন উত্তমভাবে। সম্মানিত হাজিরিন, খেয়াল করতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভুলে গেলে চলবে না। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হে মানুষ, কোন প্রবৃত্তি, কোন শয়তান তোমাদেরকে ধোঁকা দিল যার কারণে তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভুলে গেলে? তোমার রিজিকদাতা, তোমাদের পালনকর্তা, তোমাদের সৃষ্টিকর্তা, তাকে তোমরা ভুলে গেলে। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধিবিধানগুলো, হুকুম আহকামগুলো আমরা আমাদের জীবনের ভিতরে চলতে ফিরতে, খাইতে, সামাজিকভাবে, রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে পরিচালিত করব, এটাই আল্লাহ পাক রব্বুল আলামিন চাচ্ছেন।